নমস্কার। আজকে আমরা শুনব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের অমৃত কথা থেকে দুটি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, মহারাজ, সাধনার প্রয়োজনীয়তা কি? পূজ্যপাদ মহারাজ উত্তরে বললেন, সাধনা অর্থাৎ অভ্যাস। কোনো আদর্শকে প্রাপ্ত করার চেষ্টাই হলো সাধনা। কেউ সঙ্গীতবিদ্যা অভ্যাস করে সঙ্গীতজ্ঞ হয়, কেউ দৈহিক ব্যায়াম করে দৈহিক দিক দিয়ে বলবান হয়, তেমনি ভগবানের জন্য সাধনা করলে ভগবান লাভ হয়। সমস্ত সাধনার মধ্যে ঈশ্বর লাভ করবার সাধনাই শ্রেষ্ঠ সাধনা। প্রথমে আমাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। ভগবান লাভ যদি হয়, তবে লক্ষ্যে পৌঁছাতে হলে সাধনা ছাড়া উপায় নেই। সাধনা না করলে মনের বা আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় না। অতএব এই ধরনের শক্তির অভাবে ভগবান লাভ হয় না। দিনের পর দিন ভগবানের জন্য সাধনা করতে করতে সাধক ভগবানের মতো শুদ্ধ, তার মতো পবিত্র হয়ে যায় এবং সাধকের মধ্যে ভগবৎ সত্তা প্রকাশ পায়। সোনার ওপর ময়লা পড়ে থাকলে সোনাকে প্রথমে চেনা যায় না, কিন্তু ময়লা পরিষ্কার করলে বোঝা যায় এটি সোনা। তেমনি মানুষের মনের ময়লা দূর করে তার ভিতরের দেবত্বকে জাগ্রত করার জন্যই সাধনার প্রয়োজন হয়। অন্তর থেকে সাধনা না করলে তা কখনো ফলশ্রুত হতে পারে না। যে লক্ষ্য স্থির করে আদর্শ প্রাপ্তির জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে, তার সাধনার ফল হবে। লক্ষ্যে পৌঁছাতে চায় যে, সে তার সমগ্র জীবন সেই দিকেই চালিত করবে। দ্বিতীয় প্রশ্ন, সাধনার জন্য তিতিক্ষার কি খুব প্রয়োজন আছে মহারাজ? পূজ্যপাদ মহারাজ উত্তরে বললেন, খুব প্রয়োজন নেই। তিতিক্ষা উপায় মাত্র, উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য কি তা দেখতে হবে। উদ্দেশ্য হলো মনকে বিচলিত হতে না দিয়ে সর্বদা ঈশ্বরে মন রাখা। তিতিক্ষার দুটি দিক আছে। প্রথমত, সুখ দুঃখকে সহ্য করে মনকে অচঞ্চল রাখার জন্য সাধনকালে প্রথম তিতিক্ষার প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত, তিতিক্ষাকে অনেকে আবার লোকপ্রিয় হবার উপায় হিসাবে গ্রহণ করে। অর্থাৎ এখানে খারাপ দিক হচ্ছে, তিতিক্ষা করে অনেকে মান যশ লাভ করতে চায়। এর জন্য যারা ভালো সাধু তারা গোপনে তিতিক্ষা করেন, অপরকে জানতে দেন না। আমি যখন উত্তরকাশীতে ছিলাম, তখন সেখানে একজন সাধু থাকতেন। সবাই তাকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। তার সম্বল বলতে শুধু একটি চাদর ছিল, আর কিছুই ছিল না। তিনি চাদরটি খুব পরিষ্কার রাখতেন। তার দেহটি চাদর দিয়ে আবৃত থাকত সর্বদা। একদিন নবাগত এক সাধু এসে তার কাছে থাকবার জায়গা, কুটিয়ার খোঁজ করলে। তাকে তিনি নিজের কুটিয়াটি দেখিয়ে দিয়ে নিজের গ্রামের ভিতরে অন্য এক জায়গায় চলে গেলেন। কুটিয়াতে তার কোনো জিনিস ছিল না, তাই অন্য সাধুটি জানতে পারেননি যে তিনি তার নিজের থাকবার জায়গাটি দেখিয়ে দিয়ে গেলেন। ভালো সাধু বলে তার তিতিক্ষার প্রকাশ ছিল না। স্বামীজি অমরনাথ যাওয়ার সময় যখন কাশ্মীরে ছিলেন, সেখানে অন্য সাধুদের খালি গায়ে যেতে দেখে স্বামীজি বলেছিলেন, এতে কেবল শরীরকে কষ্ট দেওয়া। তারপর অবশ্য স্বামীজি বলেছিলেন, এরও অর্থাৎ তিতিক্ষারও প্রয়োজন আছে। তা না হলে বিলাসিতা ও স্বাচ্ছন্দ্য এসে সাধকের সাধনাকে গ্রাস করে। গীতাতেও অতিরিক্ত তিতিক্ষার নিন্দা করা হয়েছে। মাদ্রাজে রামকৃষ্ণ মঠের কাছে একটি মন্দির আছে। সেখানে একজন সাধু ছিলেন। একমাত্র শৌচাদির সময় ছাড়া তিনি কখনো বাইরে যেতেন না, ওখানেই বসে থাকতেন। সকলেই তাকে সেখানে যা খাবার দিত ওখানে বসেই তিনি খেতেন। তার সমস্ত গায়ে খুব ঘা হয়ে গিয়েছিল। একবার আমাদের মঠ থেকে বলা হলো তার চিকিৎসা করা হবে। চিকিৎসার জন্য তাকে রামকৃষ্ণ মিশনের হাসপাতালে যেতে বলা হলো। তিনি চিকিৎসা করবার জন্য কিছুতেই আশ্রম ছেড়ে গেলেন না। এও তিতিক্ষা। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োসিদ্ভা প্রণমামি মুহুর্মুহুর।